টাফ ফিটনেস, ইম্প্যাক্ট প্লেয়ারের ট্যাগ, রানের পাহাড়। বাধার পরিমাণটা অনেক বেশি ছিল, তবুও যশকেই চাই রাজস্থানের। কেন চাই প্রমাণটা করলেন ব্যাট হাতি। অর্ধ ফিটনেস নিয়ে কি চমৎকার সেঞ্চুরি জশ বাটলারের। 2023 বিশ্বকাপে ম্যাক্সওয়েলের সেঞ্চুরির পর এই সেঞ্চুরিটা সাম্প্রতিক সময়ের সেরা শতক হিসেবেই বিবেচনা করা উচিত, করতে হবেই। শেষ 3 ওভারে 48 রান দরকার, হাতে উইকেটও নেই। তারপরেও রয়্যালসদের একমাত্র ভরসা ছিল বাটলার। ভরসার জায়গাটা এর চেয়ে সুন্দর আর কিভাবেই প্রদর্শন করতে পারে কেউ। 6টা ছক্কা 9টা চারে কি দারুণ ইনিংস খেললেন তিনি। অর্ধ ফিট হয়েও সিঙ্গেল রান বের করেছেন, 35 রান নিয়েছেন দৌড়েই। চ্যাম্পিয়ন ক্রিকেটাররা বুঝি এমনই হয়। ইডেন গার্ডেন্সের টসে জিতে ফিল্ডিং নেয় রাজস্থান রয়্যালস। হোম গ্রাউন্ডে ব্যাটিং করে স্কোরবোর্ডে 223 রান তোলে কেকেআর। সুনীল নারিনের দুর্দান্ত এক সেঞ্চুরি স্বাগতিকদের ম্যাচের ড্রাইভিং সিটে নিয়ে যায়। ছোট্ট ক্যামিও খেলেন রিঙ্কু সিংও। চেস করতে নেমে পাওয়ার প্লেতেই 2 উইকেট হারায় রাজস্থান রয়্যালস। তবে ঠিকই ক্রিজে টিকেছিলেন হাফ ফিট জস বাটলার, যার খেলা নিয়েছিল শঙ্কা। রিয়ান পরাগে 14 বলে 34 ভরসা দেয় সফরকারীদের। তবে এই ব্যাটার ফিরলে হতাশা শুরু হয় রয়্যালসদের ড্রেসিং রুমে। এরপর রবম্যান পাওয়ালের 13 বলে 26 একটু আশার আলো দেয় সফরকারীদের। তিনি ফিরলে ম্যাচ চলে যায় কেকেআরের কাছেই। সেই ম্যাচকে জিতিয়েছেন জশ বাটলার। ছক্কা চারে দলকে তিনি একাই জিতিয়েছেন। ক্রিজে ছিলেন শেষ অব্দি। এদিন 36 বলে 50 করেছিলেন এই ডানহাতি ব্যাটার। পরবর্তী 19 বলে পেয়েছেন সেঞ্চুরির দেখা। সফল রান চেজে আইপিএল এর সর্বোচ্চ 3 শতকের মালিক জস বাটলার। এদিন বাটলারের ব্যাটে নতুন রেকর্ড গড়েছে রাজস্থান রয়্যালসও। আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড করেছে সঞ্জু স্যামসনের দল। জিসান আহমেদ, ডিডি ক্রিক টাইম।